আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ ভেবে বসেছেন মরে গেলে আসলে কি হয়? কোনো ওয়াজে শোনা উত্তর না, কোনো ধর্মগ্রন্থের প্রতিশ্রুতি না। আমি বলছি বাস্তবে আপনার শরীর, আপনার মস্তিষ্ক, আপনার চেতনা, ফিজিক্স, বায়োলজি আর কসমোলজি কি বলে। কারণ ইতিহাসে যত মানুষ জন্মেছে সবাই এই প্রশ্নটা করেছে চুপচাপ। আজ আমরা সেই প্রশ্নটা করব জোরে। মৃত্যু কোনো সুইচ না, মৃত্যু একটা প্রক্রিয়া। ধরুন আপনার হার্ট থেমে গেল, এইখানেই বেশিরভাগ মানুষ ভাবে আমি তো শেষ। না, এটা শেষ না, এটা শুরু। মৃত্যু প্রক্রিয়ার সূত্রপাত এখান থেকেই। তারপর রক্ত চলাচল বন্ধ হয়, অক্সিজেন আর গ্লুকোজ আর পৌঁছায় না মস্তিষ্কে। আর আপনার ব্রেন, আপনার শরীরের মাত্র 2% ওজন, কিন্তু মোট অক্সিজেনের প্রায় 20% সে একাই খায়। মানে এটাই সবচেয়ে আগে ভেঙে পড়ে। 10 সেকেন্ডের মধ্যে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বদলাতে শুরু করে। নিউরনগুলো তাদের চার্জ ধরে রাখতে পারে না। দৃষ্টি আগে যায়, তারপরে শ্রবণ। কারণ ব্রেইন তখন অ্যাওয়ারনেস বন্ধ করে সার্ভাইভাল সার্কিট চালু করে। এই জন্য অজ্ঞান হলে মানুষ বলে চোখ ঝাপসা, কানে শব্দ, এক ধরনের বিচ্ছিন্ন লাগা। এগুলো কোনো আত্মার উড়াল দেওয়া না, এগুলো হচ্ছে অক্সিজেন ক্ষুধার্ত ব্রেইনের ফিজিক্স। মৃত্যুর পরে 10 সেকেন্ড পর মিজারেবল কনসাসনেস বা পরিমাপযোগ্য সচেতনতা চলে যায়। কোনো আত্মা বের হয়ে যায় বলে না, বরং যে নিউরন নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স তৈরি করত সেটা আর সাস্টেইন করতে পারে না। চিন্তা করতে শক্তি লাগে, স্মৃতি আনতেও শক্তি লাগে, চেতনাও একটা অ্যাক্টিভ প্রসেস। আর তখন ব্রেন সময়বোধ বা সময়ের গল্প নির্মাণের ক্ষমতা হারায়। কোনো অন্ধকার আসে না, ভয়ও না। এটা জাস্ট এরকম যে পুরো অভিজ্ঞতা লাভের প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যায়, ডিপ অ্যানাস্থেসিয়ার মতো। কিন্তু এক্ষেত্রে ফিরে আসা নাই। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স কি প্রমাণ করে? অনেকে বলে মরার সময় আলো দেখেছি, নিজেকে শরীরের বাইরে দেখেছি, মৃত আত্মীয়দের পেয়েছি। নিউরোসায়েন্স বলে চরম স্ট্রেসে ব্রেন ডোপামিন ছাড়ে, এন্ডরফিন ছাড়ে। অনেকের ক্ষেত্রে উচ্চ মাত্রায় ডিএমটির উপস্থিতি পাওয়া যায়। ভিজুয়াল কর্টেক্স অক্সিজেন হারিয়ে টানেল ভিশন বানায়। এগুলো হ্যালুসিনেশন না, এগুলো বাস্তব অভিজ্ঞতা। কিন্তু এগুলো একটি ডাইং ব্রেন তৈরি করে। ইঁদুরের উপর গবেষণায় দেখা গেছে মরার সময় ব্রেনে গামা ওয়েভ সার্জ হয়, দ্রুত বেড়ে যায়। মানুষের সিপিআর স্টাডিতেও দেখা গেছে ইন্টেন্স ব্রেন অ্যাক্টিভিটি। কেউ কেউ লুসিড এক্সপেরিয়েন্স রিপোর্ট করে, অর্থাৎ মরার আগে মৃতপ্রায় মানুষও হঠাৎ স্বাভাবিক আচরণ করে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এইসব হয় ব্রেন পুরোপুরি মারা যাওয়ার আগে, এরপরে কিছুই না। কারণ তখন আর কোনো সিস্টেম নেই যেটা অভিজ্ঞতা বানাতে পারে। আত্মা কি আলাদা কিছু? এইখানেই ধর্ম ঢুকে পড়ে। বলে আত্মা শরীর ছাড়ে, কিন্তু বিজ্ঞান জিজ্ঞেস করে কিভাবে, কোন মেকানিজমে। আপনার স্মৃতি কোথায় থাকে? নিউরাল কানেকশনে। আবার আপনার ব্যক্তিত্ব বিলিয়ন বিলিয়ন কোষের সম্মিলিত আচরণ। একটা নির্দিষ্ট জায়গায় আপনার আপনাত্ব বা আমিত্ব বসে নেই। জীবিত অবস্থায় ব্রেনের কোনো অংশ নষ্ট করলে দেখা যায় স্মৃতি যায়, ইমোশন বদলায়, ব্যক্তিত্ব ভেঙে পড়ে, অথবা অন্য কিছু অকেজো হয়ে যায়। মানে পরিষ্কার, কনসাসনেস হলো ব্রেনের কাজ, একটা প্রসেস। ব্রেনের ভিতরের কোনো নির্দিষ্ট জিনিস না। একটা বই পুড়িয়ে দিলে সেই গল্পগুলো বাতাসে উড়ে যায় না, রূপান্তরিত হয়ে যায় না, অন্য কোনো বইয়ে যে ভর করে না। পুরো পুড়ে যাওয়া বই থেকে গল্প নিজে থেকেই আলাদা অস্তিত্ব পায় না। ঠিক তেমনি আপনার জীবনের গল্প। অন্যের স্মৃতিতে হয়তো বাঁচতে পারবেন, কিন্তু জীবন
শরীরের বাইরে গিয়ে নিজে থেকে আলাদা কোনো অস্তিত্ব তৈরি করতে পারে না। ঠিক যেভাবে আগুন জ্বলা একটা চলমান প্রক্রিয়া, মোমবাতি নিভে গেলে আগুন কোথাও যায় না, জাস্ট প্রক্রিয়াটা থেমে যায়। আগুন অন্যান্য শক্তিতে কনভার্ট হয়ে ছড়িয়ে পড়ে। শক্তি তো নষ্ট হয় না, কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন শক্তি কখনো নষ্ট হয় না, শুধু রূপ বদলায়। এই কথাটা একদম ঠিক, কিন্তু এখানে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। শক্তি টিকে থাকে, কিন্তু আপনি টিকে থাকেন না। ধরুন একটা মোমবাতি জ্বলছে, আগুন নিভে গেলে কি হয়? আগুনটা কোথাও চলে যায় না। মোমবাতির কেমিক্যাল এনার্জি তাপ আর আলো হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই তাপ কি বলে এই আগুনটা অমুক মোমবাতির ছিল? না। ঠিক তেমনি আপনার ব্রেইনের কেমিক্যাল এনার্জি মরার পর হিট হয়ে পরিবেশে মিশে যাবে, কিন্তু সেই হিট আপনার নাম জানবে না, আপনার স্মৃতি বহন করবে না, আপনার ভালোবাসা মনে রাখবে না। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফিজিক্সে এনার্জি আর ইনফরমেশন এক জিনিস না। এনার্জি মানে শক্তি, ইনফরমেশন মানে গঠন, স্মৃতি, পরিচয়। আপনি কারণ আপনার ব্রেইনের ভিতরে অসংখ্য নিউরন নির্দিষ্ট নিয়মে যুক্ত হয়ে আছে। এই নিয়মকেই বলে অর্ডার বা শৃঙ্খলা। কিন্তু শৃঙ্খলা ধরে রাখতে লাগে লাগাতার শক্তির প্রবাহ। এই প্রবাহ থেমে গেলে সব কিছু ধীরে ধীরে বিশৃঙ্খলার দিকে যায়। এটাকে বলে এন্ট্রপি। মানে মরার পর শক্তি থাকবে, কিন্তু আপনার পরিচয় থাকবে না। এখন পর্যন্ত কোনো পরীক্ষায় কখনো দেখা যায়নি মরার সময় কোনো সিগন্যাল শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কোনো আত্মার ডাটা ট্রান্সফার হচ্ছে। ফিজিক্স খুব কড়া হিসাব রাখে, একটা কণা হারালেও ধরা পড়ে। যদি সত্যি আত্মা শরীর ছাড়তো, আমরা সেটা ডিটেক্ট করতে পারতাম, কিন্তু কখনো সেটা আমরা পারিনি। তাহলে আপনি আসলে কি? আপনি কোনো বস্তু না, আপনি একটা প্যাটার্ন, মানে একটা চলমান নকশা, একটা অস্থায়ী কনফিগারেশন। আজ এই মুহূর্তে আপনার শরীরে যে পরমাণু আছে সেগুলো কয়েক বছরের মধ্যেই বদলে যাবে। আপনার জীবনের শুরুতে যে পরমাণুগুলো ছিল তার প্রায় সবই ইতিমধ্যেই চলে গেছে। তবু আপনি বলছেন আমি, কারণ আপনি পরমাণু না, আপনি সেই প্যাটার্ন। যেভাবে পরমাণুগুলো সাজানো, সেই প্যাটার্ন। একটা গান, যতক্ষণ গানটা গাইবেন ততক্ষণই সেটা আছে, গাওয়া থেমে গেলেই গানও থেমে যায়। যতক্ষণ কন্টিনিউয়াস শক্তি খরচ করছেন, নির্দিষ্ট প্যাটার্নে পুরনো স্বরগুলোর জায়গা দখল করে নিচ্ছেন নতুন স্বর, ততক্ষণই গানটা চলমান। তারপর সেটা শুধুই স্মৃতি। মানুষের মৃত্যু মানেও পরমাণুর রিপ্লেসমেন্ট, থেমে যাওয়া। জীবন নামের এই প্যাটার্ন আর চালু রাখা যায় না। তখন নতুন পরমাণু এসে পুরনোদের জায়গা নিতে পারে না। তারপর কি হয়? আপনার শরীরের অ্যাটমগুলো ফিরে যায় প্রকৃতিতে। কার্বন যায় গাছে, ক্যালসিয়াম যায় মাটিতে, লোহা যায় নদীতে। আপনি ব্যক্তি হিসাবে আর থাকেন না, কিন্তু আপনার পদার্থগুলো থেকে যায়। আর সবচেয়ে আশ্চর্যের কথা, আপনার শরীরের প্রতিটা অ্যাটম তৈরি হয়েছিল কোনো এক মৃত নক্ষত্রের ভেতরে। আপনার হাড়ের ক্যালসিয়াম একসময় ছিল একটি নক্ষত্রের আগুনে। সুপারনোভা বিস্ফোরণে সেটা ছড়িয়ে পড়েছিল মহাকাশে। সেখান থেকে ধীরে ধীরে এসেছে পৃথিবীতে, তারপর আপনার শরীরে। মানে আপনি সত্যিকার অর্থেই স্টার ডাস্ট। খুব ক্ষুদ্র সময়ের জন্য হলেও মহাবিশ্ব নিজেই নিজেকে আপনার মাধ্যমে অনুভব করেছে। মৃত্যু অনিবার্য, কারণ হচ্ছে এন্ট্রপি। সব সিস্টেম ডিসঅর্ডার বা বিশৃঙ্খলার দিকে যায়। জীবন টিকে থাকে বাইরের এনার্জি নিয়ে। সেটা বন্ধ হলেই এন্ট্রপি জিতে যায়। সব তারকা মরে,
সব গ্যালাক্সি ছড়িয়ে যায়। অমরত্বই এই মহাবিশ্বে ব্যতিক্রম, আর মৃত্যু হচ্ছে নিয়ম। তাহলে জীবন মানে কি? এটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। কারণ এই প্রশ্নের উত্তর দিতে ধর্ম সহজ রাস্তা বেছে নেয়। মৃত্যুর পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিজ্ঞান সেই সান্ত্বনা দেয় না। বিজ্ঞান বলে এখনটাই সব, এই মুহূর্তটাই সব, মানে এই মুহূর্তটাই আপনার পুরো অস্তিত্ব। ইউনিভার্স আপনাকে কোনো রেডিমেড মূল্য প্রদান করেনি। আপনার জন্মের আগে ইউনিভার্সের কোনো পরিকল্পনা ছিল না এই মানুষটা আসবে, তার জীবনের উদ্দেশ্য এটা হবে। না, আপনি এসেছেন কারণ পদার্থবিজ্ঞানের নিয়মে এটা সম্ভব হয়েছে। তারপর আপনার নিজের জীবনের অর্থ আপনার নিজেকেই তৈরি করতে হবে। আপনার ভালোবাসা, আপনার সিদ্ধান্ত, আপনার দয়া, আপনার প্রতিবাদ, এগুলোর মাধ্যমেই মিনিং তৈরি হয়। আপনি এখানে ছিলেন, এই ফ্যাক্ট এই ইউনিভার্স থেকে কখনোই মুছে যাবে না। আপনি হয়তো একদিন কারো স্মৃতি থেকেও হারিয়ে যাবেন, কিন্তু আপনি যে একসময় পৃথিবীতে ছিলেন, পৃথিবীর ইতিহাসে ছিলেন, এই তথ্যটা ইউনিভার্স ভুলে যাবে না। কারণ আপনার কাজগুলো ফিউচার বদলায়, মেমোরি হিসাবে না, কজালিটি হিসাবে। ফুটবল খেলার কথাই ধরেন, প্রথম আলতো কিকটিরও ভূমিকা আছে ৪৫ মিনিট পরে হয়ে যাওয়া গোলের ধরন কিংবা কার্যকারণ নির্ধারণের জন্য। মানে আপনি আজ কাউকে সাহায্য করলে তার জীবনের গতিপথ একটু হলেও বদলে যায়। আপনি আজ একটা প্রশ্ন তুললে কোনো একজন নতুনভাবে ভাবতে শুরু করে। আপনি আজ সন্তানকে কি শেখালেন, আগামী প্রজন্মের আচরণ সেখান থেকেই গড়ে ওঠে। এইভাবে আপনি একটা রিপল বা ঢেউ তৈরি করলেন বাস্তবতার ভিতরে। আপনি চলে গেলেও সেই রিপল চলতে থাকে, সেটা যত ক্ষীণই হোক না কেন। এটাই আপনার পরকাল। স্বর্গ না, নরক না, বিজ্ঞান কোনো জান্নাত দেখায় না, কোনো পুনর্জন্মের প্রতিশ্রুতি দেয় না। শুধু বলে আপনি একটা দুর্লভ সচেতন প্যাটার্ন ছিলেন অল্প সময়ের জন্য। আপনি অমর না হলেও আপনার প্রভাব অমর। আর ঠিক এই কারণেই জীবন মূল্যবান। চিরস্থায়ী না বলেই সেটা মূল্যবান। যদি অনন্ত সময় থাকতো, আজকের কোনো মুহূর্তের কোনো দামই থাকতো না। কারণ সব কাজই আপনি ভবিষ্যতে কোনো এক সময় করতে পারতেন। মৃত্যু জীবনের শত্রু না, মৃত্যুই জীবনকে গুরুত্বপূর্ণ করে তোলে। এই ভিডিওটা যদি আপনার ভাবনার জগতে একটু হলেও আঘাত দিতে পারে, তবে সময়ের তীর ধরে সেরকমই একটা ঢেউ তৈরি হবে। যত ক্ষীণই হোক না কেন, মহাবিশ্বে আমার অস্তিত্ব চিরস্থায়ী হবে কজালিটির মাধ্যমে। তাই মৃত্যুর কথা না ভেবে আজকের কথাটা ভাবুন। কারণ ইউনিভার্স বিশাল, আর খুব অল্প সময়ের জন্য আপনি এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হবে তিতা টিভিতে।